কুকিং স্টুডিও বাই সামিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আরও একটি নতুন রেসিপি নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছি। আজকের রেসিপিটা হচ্ছে পুলি ভাজা। চাটনির সাহায্যে আজকের এই পিঠাটা কীভাবে বানিয়েছি সবাই বিস্তারিত আমার ভিডিওতে দেখুন। দেখলে অবশ্যই বুঝতে পারবেন পিঠাটাও কত সহজ। আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বাসায় তৈরি করে অবশ্যই খাবেন। তো চলুন দেখা যাক আজকের পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি। আজকে নারকেলের ভাজা পুলি পিঠে বানানোর জন্য আমি প্রথমে যে ডোটা তৈরি করেছি, ভিডিওটা কম সময়ে করার জন্য আমি ডোটা আগে করে রেখেছি। এই ময়দাতে আমি সামান্য পরিমাণ লবণ, তেল এবং সামান্য গরম পানি দিয়ে ডোটা তৈরি করে রেখেছি যাতে ভিডিওটা একটু ছোট হয়। এখানে নারকেল নিয়েছি আর নিয়েছি গুড়। এবারে নারকেল আর গুড় ভেজে নেব। এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি নারকেলগুলো আর দিয়ে দিচ্ছি গুড়। দিচ্ছি দুটো সাদা এলাচ ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি যাতে ঘ্রাণটা ভিতরে যায়, আর দিচ্ছি একটা এলাচ। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি। পানি দেওয়ার পরে এবার নারকেল আর গুড় একসাথে মিশিয়ে ভাজতে শুরু করে দেব। এ পর্যায়ে আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি। নারিকেলটা যতক্ষণ ভাজবো ততক্ষণ এভাবে নাড়াচাড়া দিতে থাকবো। আঠালো আঠালো ভাব চলে আসবে, এমতো অবস্থায় নামাতে হবে। নাড়া দেওয়া বন্ধ করলে চলবে না। দেখতে পাচ্ছেন নারিকেল থেকে কিন্তু পানিটা টেনে নিয়েছে। গুড়ের যে আঠালো ভাব এটা কিন্তু চলে আসছে। আমি আর একটু ভেজে নেব। নারিকেলটা পুরো সময়টাই নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, কারণ নিচে যাতে লেগে না যায়, পুড়ে না যায়, এই জন্য। নারিকেলটা ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এবার একটা বাটিতে নারিকেলের পুলিটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নারিকেলের পুরটা কত সুন্দর হয়েছে। গুড় দিয়ে করেছি কারণ কালারটা সুন্দর হয়, খেতেও একটু ভালো লাগে, আমার কাছে পছন্দ, তাই আমি গুড়টা দিয়ে করি। এবার পুরটা সাইডে রেখে পিঠাটা কিভাবে বানাই দেখতে থাকুন। এই ডো থেকে ছোট ছোট বল আকারে কেটে নেব। 2 হাতের তালুর সাহায্যে আমি এটাকে বল আকারে বেনে নেব। এভাবেই সবগুলো বল আমি করে রেখে দেব। সবগুলো বল বানানো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি চাকনির সাহায্যে পিঠা আকার দেব। এবার ভিতরে পুর দিয়ে দিচ্ছি। এবার এক পাশ থেকে টেনে অন্য পাশে আটকিয়ে হালকাভাবে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন পিঠাটা হয়ে গিয়েছে। এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এবারে পিঠাগুলো আমি গরম তেলে ভেজে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পিঠাগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার একে একে পিঠাগুলো দিয়ে দেব। চুলার জালটা কিন্তু আমি মিডিয়াম আঁচের চেয়েও একটু কমিয়ে রেখেছি। এবার চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে পিঠাগুলো হালকাভাবে নাড়াচাড়া দিয়ে নেব
যাতে সবগুলো সাইড সমানভাবে হয়। এক পাশটা হয়ে গেলে অন্য পাশ করে নেব। এবার পিঠাগুলো উল্টে দিচ্ছি। এবার অপর পাশটা বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নেব। এবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি, দেখি ওই পাশটা হয়েছে নাকি। অপর পাশটা ভাজা হয়ে গেছে। পুলি ভাজা সাধারণত বাদামি কালারই ভালো লাগে, এখন যে কালারটা আছে এই কালারটাই বেস্ট। তাই চাটনির সাহায্যে আমি পিঠাগুলো ছেঁকে নেব। এভাবেই সবগুলো পিঠে আমি ভেজে নেব। সবগুলো পিঠে ভাজা হয়ে গিয়েছে। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। সবগুলো পিঠে কিন্তু মচমচে হয়েছে, কালারটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বাসায় তৈরি করে অবশ্যই খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।